এই পার্টে আমরা দেখব একটা আই ক্যাচিং চোখে লাগার মতো ফাইবার গিগ থাম্বনেইল কিভাবে ডিজাইন করতে হয়। ফাইবারে আসব এবং দেখব অন্যান্য ফ্রিল্যান্সাররা কিভাবে থাম্বনেইল ডিজাইন করছে। খেয়াল করব টেক্সট, কালার, ডিজাইন সবকিছু ম্যাচ হচ্ছে কিনা। অনেক ফ্রিল্যান্সার ছোট ট্যাক্স দেয়, লিস্ট ট্যাক্স দেয়, যেগুলো করা যায় না। অনেক ফ্রিল্যান্সার এমনভাবে ডিজাইন করে স্পেস না থাকার কারণে টেক্সট কেটে যায়। আমরা এমনভাবে থাম্বনেইল ডিজাইন করব যেন সব দিক দিয়ে পারফেক্ট হয়। তো চলুন শুরু করা যাক। আমি ক্যানভা দিয়ে গিগ থাম্বনেইল ডিজাইন করব। আমার কাছে ক্যানভাটাই ইজি মনে হয়। এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনারা গুগল থেকে নিয়ে নিতে পারেন। গুগলে সার্চ করলেই এরকম অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এর জন্য এলিমেন্টস থেকে একটা ওভারলে অ্যাড করব ব্যাকগ্রাউন্ডের উপরে। তারপর একটা এলিমেন্টস দিতে পারি। আমি এটা নিলাম। এটার কালারটা চেঞ্জ করে দেব, অপাসিটিটা একটু কমিয়ে দিব। এবং সেন্টারে বসাবো। এখন টেক্সট অ্যাড করব। আমি যে জিনিসে সার্ভিস দেব সেটা কিওয়ার্ডটা এখানে বসাবো। কিওয়ার্ড বা সার্ভিসের টাইটেলটা এখানে বসাবো। আমার ওয়েবসাইট এবং বড় করে দিব। এটাকে ডিফারেন্ট কালার দিব যেন চোখে লাগে। একটু সাইডে রাখবো। এখানে কিন্তু কেটে যাবে যদি এই ঘরটার বাইরে রাখি। আপনি এটাকে ড্রাগ করলে একটা বর্ডার আসবে, এটার ভিতরে রাখতে হবে। আমি আরো একটা টেক্সট অ্যাড করব যেটা উপরে থাকবে মেইন টাইটেলে। কালার, ডিজাইন এগুলো আসলে আপনাদের উপরে, আপনারা ট্রাই করবেন ডিফারেন্ট টাইপের করার জন্য, একটু সুন্দর করার জন্য। টেক্সট থেকে এখানে অনেক ধরনের টেক্সট আছে, আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। আমি উপরের টেক্সটটাতে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, এজন্য একটা অ্যাপ ইনস্টল করে নিলাম। সেটার নাম টাইপ গ্রেডিয়েন্ট। এটার জন্য অবশ্যই প্রিমিয়াম লাগবে।
এটা একটু ডিফারেন্ট স্টাইল করব, গ্রেডিয়েন্ট কালারটা। তারপর এখান থেকে টেক্সটটা চেঞ্জ করতে হবে। আউটলাইন দেখে যদি দিতে চাই আউটলাইন, তাহলে আউটলাইন অ্যাড হবে। দেখতেই পাচ্ছেন আউটলাইনের সাইজ কম দিতে হবে অবশ্যই। আপডেটে ক্লিক করতে হবে। কালারটা ব্যাকগ্রাউন্ডের কালারের কাছাকাছি রাখলে মনে হয় সুন্দর হবে, ম্যাচ হবে। একটা এক্সপ্রেশন ইমেজ ইউজ করব, সেটার জন্য আপনারা গুগল থেকে নিয়ে আসতে পারেন এক্সপ্রেশন ইমেজ, বা আপনারা আপনাদের নিজেদের ইমেজ দিতে পারেন। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো। আপনারা রিমুভ বিজ ইউজ করতে পারেন ফ্রি ইউজ করলে। আর আমি যেহেতু ক্যানভা প্রিমিয়াম ইউজ করতেছি, আমি এখানে রিমুভ বিজ করতে পারতেছি। শ্যাডো দেখে এটা ব্লো ফেল দেব। এগুলো আপনারা দিতে পারবেন। ব্লো এফেক্ট দিলে ইমেজটা অনেক সুন্দর হবে। তারপর এলিমেন্টস থেকে একটা ব্লার ইফেক্ট দেব ইমেজের ব্যাকগ্রাউন্ডে। কালার চেঞ্জ করব। ইমেজটাকে উপরে নিয়ে আসতে হবে। তার আগে এটাকে ডুপ্লিকেট করে জায়গা মধ্যে বসাবো। তারপরে ইমেজটাকে উপরে নিয়ে আসবো। সবগুলোকে ধরে লক করে দেব যাতে নড়াচড়া না করে। ইমেজটা এখন উপরে চলে আসবো। এখন ইমেজের এডিট থেকে শ্যাডো লো ইফেক্ট এড করব। কালারটা দেব যেটা ভালো লাগে। তারপর একটা ওয়েব ফ্লোর ইমেজ নিলাম, ফ্রেমারের ইমেজ নিলাম। এখান থেকে ক্রস আইকন দিব, আর একটা চেক আইকন দিব। এটা দিয়ে আমি বোঝাচ্ছি যে ওয়েব ফ্লোর থেকে ফ্রেমারের ডিমান্ড বেশি। আপনারা আপনার মতো করে ডিজাইন করবেন, বাট কনসেপ্টটা বোঝার ট্রাই করেন। ফ্রেমারের একটা ফিচারের আইকন এটা অ্যাড করব ব্যাকগ্রাউন্ডে। ফ্রেমারের আরেকটা ইমেজ অ্যাড করব। জাস্ট ডিজাইনটা সুন্দর করার জন্য আপনারা 2টা থেকে 3টা রাখতে পারেন এবং এটাকে এদিকে বসায় দিন। এখন $2-1 ইমেজ ইউজ করব এবং একটা ব্লারি ডুপ্লিকেট করে ডলারের
বেছে নিয়ে যাব, তাহলে আরো একটু ভালো লাগবে দেখতে। এই হলো আমাদের ফাইনাল ডিজাইন। তারপর এটাকে ডুপ্লিকেট করে এখানে আরো এক্সট্রা 2টা ইমেজ অ্যাড করব, যেগুলো গ্যালারিতে অ্যাড হবে। এটা আপনারা আপনাদের সার্ভিসের যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরির রিলেটেড ইমেজ ইউজ করতে পারেন, অথবা আপনাদের পোর্টফোলিও যেগুলো কাজ করছেন সেগুলো ইউজ করতে পারেন। আমাদের থাম্বনেল ডিজাইন ডান। এখন সবগুলো ইমেজ জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব। থাম্বনেল ইমেজটা প্রপার্টিজ থেকে এসইও করে নেব। ফার্স্টে রিনেম করব আমাদের মেইন টাইটেলটা দিয়ে। প্রপার্টিজ থেকে টাইটেল এবং ট্যাগে সেম টাইটেলটা অর্থাৎ কিওয়ার্ডটা দিয়ে দিব। ডক থেকে কপি করে জাস্ট পেস্ট করে দিই। কিন্তু ইমেজের মধ্যে 5টা ইউজ করব, 3টা ইউজ করব না। যে 5টা দিক আপলোড করার সময় কিওয়ার্ডের অপশন থেকে ইউজ করব। অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে দিয়ে দেব। আমাদের ইমেজ এসইও ডান। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল।